হ্যালো এভরিওয়ান, কি খবর সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দারুণ একটা বিষয়, গভীরভাবে দেখতে গেলে কিন্তু প্রশ্নটা অনেকটা বড় প্রশ্নটা যে WBCS 2025-এ সিলেবাস মেন্সের পরীক্ষা পুরো প্যাটার্নটাই চেঞ্জ করে দিল। শুধু মেন্স বলবো না, প্রিলিমসটাও দুটো ভাগে ভাগ করে দিয়েছে। ঠিক আছে, অদ্ভুত এক সিলেবাস আনা হলো। কিন্তু প্রশ্ন হলো 2024-এ পরীক্ষা তো হলো না। 2024-এ পরীক্ষা তো হলো না, কারণ 2024-এ পরীক্ষার ওবিসি মামলার জন্য আটকে গেছে। তো 2024-এ পরীক্ষা 25-এ হবে এবং 25-এরও পরীক্ষা 25-এ হবে। এবার প্রশ্ন হচ্ছে যে ভাই, যারা একটু গভীরভাবে ডিপলি একদম কথাটা চিন্তা করো এবং পড়াশোনা করছো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, যে নতুন যে সিলেবাসটা আনা হয়েছে, এই সিলেবাসটা শেষ করতে তোমার খুব কম করে হলেও 1 বছর লাগবে। ঠিক আছে, তো এই সিলেবাসটা তুমি কিভাবে, আজকে প্রশ্ন হচ্ছে কিভাবে এই সিলেবাসটার প্রস্তুতি তুমি নেবে, কিভাবে সিলেবাসটা সম্পর্কে তুমি A to Z গাইডেন্স পাবে, কোথা থেকে পাবে। তুমি যদি WBCS নিয়ে একদম সিরিয়াস হয়ে থাকো না, তাহলে আমি বলবো তুমি সঠিক চ্যানেলে এসেছো। কারণ এই চ্যানেলটা প্রপারলি WBCS এর জন্যই, এই চ্যানেলটা একদমই WBCS এর জন্য। কারণ এখানে আমরা WBCS এর ক্লাস দিয়ে থাকি, অন্য কোনো এক্সামে ক্লাস দিই না, এবং বেস্ট কোয়ালিটির সাথে, বেস্ট ফ্যাকাল্টি টিমের সাথে তোমরা কিন্তু ক্লাস করো। আমাদের এখানে প্রচুর ক্লাস আছে, দেখে নিও, যারা নতুন স্টুডেন্ট আছে তারা একবার দেখে নিও। তো আমি বেশ কয়েকটা জায়গা আমি তোমাদের এখানে আলোচনা করব, অনেকগুলো জিনিসপত্র আছে এখানে। যে নতুন সিলেবাস, এই নতুন সিলেবাসটাকে তোমরা কিভাবে নিজে আয়ত্ত করবে, এবং সব থেকে বড় প্রশ্ন, প্রস্তুতির শুরুটা তুমি কোথা থেকে করবে। তুমি অনেকে বলবে স্যার আমি তো 3-4 বছর ধরে WBCS পড়ছি, আমার ক্ষেত্রে মানে শুরু করাটা সহজ হয়ে যাবে। ভাই, তোমার ক্ষেত্রেও সেম অবস্থা, একজন ফ্রেশারের যা অবস্থা তোমারও সেম অবস্থা। কারণটা কি, ডেসক্রিপটিভ আছে এবং অনেকগুলো সাবজেক্ট অ্যাড করে দেওয়া হয়েছে। ঠিক আছে, নতুন বেশ কয়েকটা জায়গা অ্যাড করে দেওয়া হয়েছে। IR ইন্টারন্যাশনাল রিলেশন অ্যাড করা আছে, ইন্টারনাল সিকিউরিটি অ্যাড করে দেওয়া আছে, এথিক্স অ্যাড করে দেওয়া আছে। তো বেশ কিছু জায়গা কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। তো যেহেতু ডেসক্রিপটিভ আমাদের অনেকদিন পড়া নেই, কারণ আমরা সেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় করে আমরা খাতা ভর্তি করে লিখে আসতাম, কলেজেও লিখে আসতাম, কিন্তু আমরা তো অনেকদিন ধরে ডিটাচ হয়ে গেছি। তা আমি এখন কিভাবে প্রস্তুতি নেব একদম জিরো লেভেল থেকে। তো সবার প্রথম আমি তোমাদের যে জায়গাটা নিয়ে যাব, সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে মেইন জায়গা। দেখো ভাই, অনেকগুলো জিনিসপত্র আছে আমার কাছে, অনেকগুলো জিনিসপত্র সিলেবাসে অ্যাড করে দিয়েছে। আর আমার জেদ আছে, আমার WBCS হবই, যতটা নিজেকে লেবার দেওয়া দরকার আমি ততটাই দেবো, এবং তার থেকে আরো বেশি করে দেব। কারণ আমি আজকে জিনিসটা কঠিন বলে সরে যাব, কিন্তু তুমি সরে যাচ্ছ, বাকি ছেলেমেয়েরা কিন্তু সরছে না। আমাদের কাছে প্রচুর ফোন আসছে WBCS মহাপ্যাকে অ্যাডমিশন নেবার জন্য, কারণ স্যার সিলেবাস তো চেঞ্জ হয়ে গেছে, আমি শুরু থেকে এখন থেকে গাইডেন্স নিতে চাই। এই জন্য প্রচুর ফোন আসছে আমাদের কাছে, ঠিক আছে, WBCS মহাপ্যাক অ্যাডমিশন নেওয়ার জন্য। ক্লিয়ার? এবার যে জায়গাটা আমি তোমাদের বলবো, যে জায়গাটা বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে, দেখো প্রথমে এই জিনিসটাকে শুরু করো। এই জিনিসটাকে কি আছে, আর্ট অ্যান্ড কালচার। ক্লিয়ার? দেখো প্রথমেই যদি তুমি শক্ত জিনিস দিয়ে শুরু করো, তাহলে দিনটা ভালো যায় না। ঘুমাচ্ছ, ঘুম থেকে ওঠার সময় করে তুমি দেরি করে উঠছো বলে তুমি কি করবে, তোমার বন্ধু এসেছে তোমাকে ডাকতে, তোমার বন্ধু 1 বালতি জল তোমার মুখে ঢেলে দিল। দেখো সারাদিন তোমার দিনটা খারাপ যাবে, কারণ মাইন্ডটা খারাপ যাবে, শুরুটাই তোমার খারাপ হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে এখানে, যে শুরুটা তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যদি তোমাকে একটা গোলাপ দিয়ে ঘুমটা ভাঙাতে আসে, দেখো সারাদিন তোমার ভালো যাবে। এগুলো সাইকোলজিক্যাল থট, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে তাই, সকাল থেকে শুরুটা তুমি এভাবে করো, বা তুমি প্রস্তুতির জার্নিটা এভাবে শুরু করো যে সহজ সাবজেক্ট দিয়ে আমি করব। যত ধীরে ধীরে ইন্টারেস্ট পাবো, তত আমি কঠিনগুলোকে আমি আয়ত্ত করতে পারবো। এটা হচ্ছে একটা স্টুডেন্টের নেচার। কিন্তু আমরা তা না করে, যে সাবজেক্টটা আমার নলেজ নেই, যে সাবজেক্টটা আমি জানি না, বা যে সাবজেক্টটাকে আমি ভালোবাসি না, সেটাকে দিয়ে শুরু করি, তাহলে তোমার তো পড়াশোনা হবেই না। আরে পড়াশোনা করাটাও একটা রাস্তা, একটা ওয়ে, একটা জার্নি, ঠিক আছে। পড়াশোনাটা সিস্টেমেটিক ভাবে করতে হয়, একটা সিস্টেমেটিক ভাবে পড়াশোনা করতে হয়। তো এইখানে যে বিষয়টা দেখো, এখানে আর্ট অ্যান্ড কালচার বেশ কিছু পয়েন্ট আছে। ক্লিয়ার?
তো তুমি যদি, আমি তোমাকে বলি, কারণ আমি এটা একটা সময় দিল্লিতে পড়াতাম, ঠিক আছে, তুমি যদি এই জায়গাটা খুব ভালো করে দেখো, আমি বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে, তুমি যদি সবার প্রথম আর্কিটেকচার নিয়ে চলে যাও পড়া, মানে আর্ট অ্যান্ড কালচার শুরু করলে আর্কিটেকচার নিয়ে, তাহলে তুমি কিন্তু কঠিনই তোমার মনে হবে। শুরু করো আর্ট দিয়ে, ফোক মিউজিক দিয়ে, লিটারেচার দিয়ে, তারপরে দেখো 1 নম্বর সিঁড়িতে পা না দিয়ে আমি 5 নম্বর সিঁড়িতে পা দিতেই পারবো, কিন্তু পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, পায়ের মানে শিরাতে টান লাগার সম্ভাবনা আছে, আমার রাইট, সম্ভাবনা আছে। তো তোমাকে পড়াশোনা করতে হবে স্টেপ বাই স্টেপ তোমাকে যেতে হবে, ঠিক আছে, খেলাটা এইভাবে খেলো। তো তুমি এই জায়গাগুলোর মধ্যে তুমি ধরো তোমার তোমার ইন্টারেস্ট আছে আর্কিটেকচারের ওপর, ঠিক আছে, তা শুরুটা তুমি আর্কিটেকচার দিয়েই করো। তোমার ইন্টারেস্ট আছে মিউজিকের ওপর, থিয়েটারের ওপর, ঠিক আছে, শুরুটা এভাবে করো। প্রথমে এই জায়গাটা শুরু না করে, যে জায়গাটা আমার ভালো লাগে না, আমি চলে গেলাম ওয়ার্ল্ড হিস্ট্রি, কই গো দেখতে পাচ্ছি না, ওয়ার্ল্ড হিস্ট্রি বাদ দাও, ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে, তাহলে কি হবে, বা ইন্টারনাল সিকিউরিটি নিয়ে, তাহলে কি হবে? তাহলে আমি জিনিসটা সম্পর্কে জানি না, তাহলে আমার জানতে সময় লাগবে না, জানতে সময় লাগবে। তুমি উচ্ছে খেতে ভালোবাসো না, আর তোমাকে বাই ফোর্স করা হচ্ছে যে উচ্ছে দিয়ে প্রথমে ভাতটা খা, তাহলে কি করবে? ভালো লাগবে? লাগবে না। তাহলে তুমি যেটা দিয়ে ভালোবাসো সেটা দিয়ে শুরু করো। আমার মনে হয় যে ভাই প্রথমে আর্ট অ্যান্ড কালচার দিয়ে স্টার্ট করো বিষয়টা, তারপরে আর্ট অ্যান্ড কালচারের সাথে অনেকটা লিঙ্ক খুঁজে পাবে ইন্ডিয়ান হিস্ট্রি, ক্লিয়ার? তো ইন্ডিয়ান হিস্ট্রি দিয়ে স্টার্ট করে দাও, ঠিক আছে, তারপরে স্টার্ট করো একটা কঠিন সাবজেক্ট যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন, ঠিক আছে। কিন্তু যদি বুঝতে পারো ভাই এই সাবজেক্টটা, যদি বুঝতে পারো না, এই সাবজেক্টটার মতো আর ইন্টারেস্টিং সাবজেক্ট নেই, যদি বোঝার চেষ্টা করো, ঠিক আছে, দারুণ। যদি তুমি এই উদ্দেশ্য রাখো যে আমি আজকে নতুন কিছু ডেটা জানবো, নতুন কিছু ডেটা বুঝবো, ঠিক আছে, আজকে নতুন কিছু জিনিসের সাথে আমার পরিচিত হবে, ঠিক আছে, এই জিনিসটা যদি তোমার মধ্যে খিদেটা, এই প্রশ্নটা যে জানবো বুঝবো, আমাকে লোকে বলবে, আমি 5টা মানুষকে বোঝাতে পারবো, এই জিনিসটা যদি তোমার মধ্যে খিদেটা থাকে না, আয়ার তোমার কোনো ব্যাপার নয়, মানে আয়ার মানে ইন্টারন্যাশনাল রিলেশন কোনো ব্যাপারই না তোমার কাছে। এই উদ্দেশ্য নিয়ে বইয়ের পাতাটা উল্টাও যে আজকে আমি কিছু জানবো, আজকে আমি কিছু বুঝবো, এই উদ্দেশ্য নিয়ে ইন্টারনাল সিকিউরিটি পড়ো, ঠিক আছে, আজকে বর্ডার এরিয়া কাহানি জানবো, ঠিক আছে, কিভাবে অ্যাক্টিভিটি হয়, কার সাথে কতটা কি মেজারমেন্ট কি আছে, কার সাথে কি ডিল আছে, এই বিষয়গুলো জানবো, এই উদ্দেশ্যটাকে নিয়ে শুরুটা করো। তো আমি বলবো ভাই প্রথমে তোমার যা উচিত আর্ট অ্যান্ড কালচার শুরু করে দাও, তারপরই হয় হিস্ট্রি দিয়ে শুরু করতে পারো, না হলে আয়ার শুরু করো। আয়ার আমি আয়ারের ক্লাস এই চ্যানেলে ফ্রিতে করাবো, ইন্টারনাল সিকিউরিটি এই চ্যানেলের ক্লাস আমি ফ্রিতে করাবো, আমি কথা দিচ্ছি, এই চ্যানেলেই করাবো, ঠিক আছে, এইভাবে শুরু করো। তারপর যখন হয় আয়ার হয়ে গেল, ঠিক আছে, তারপরে শুরু করে দাও এনভায়রনমেন্টের এই জায়গাগুলো, এবং দেখো সোশ্যাল জাস্টিসেরও কিন্তু জায়গা আছে। সোশ্যাল জাস্টিস এই জায়গাগুলো, যে সোশ্যাল এম্পাওয়ারমেন্ট, এগুলো সোশ্যাল জাস্টিসের পার্ট। রাম আহুজা বই হচ্ছে বেস্ট বই, ক্লিয়ার? এই জায়গাগুলো তুমি শুরু করো, তারপরে এর সাথে ইন্টারনাল সিকিউরিটি নিয়ে নাও, একটা কঠিন নিয়ে নাও। আর এই জায়গাটা পুরো মুখস্থ বিদ্যার জায়গা ভাই, এথিক্স পেপারটা পুরো মুখস্থ বিদ্যা, এ কমন আসার জায়গা। কিন্তু যদি তুমি এই ইন্টারেস্টটা নাও যে ভাই আমি কিভাবে এথিক্স পড়বো, অ্যাপটিটিউড এথিক্স কি, ইমোশনাল এথিক্স কি, আমরা কি ভাবছি, কি চিন্তা করছি, কি আমাদের অ্যাপিয়ারেন্স হওয়া উচিত, ঠিক আছে, এই বিষয়গুলো জানতে হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই এটা কিন্তু খুব ভালো একটা সাবজেক্ট, আমার সেরা লাগতো পড়তে, সেরা, ঠিক আছে, এই একটা দারুণ সাবজেক্ট। এইভাবে শুরুটা করো, সহজের সাথে দুটো কঠিন নাও, বা দুটো সহজ একটা কঠিন, এইভাবে একটা পুরো 1 মাসের জার্নি সেট করো, পুরো একটা 1 মাসের জার্নি শেষ করো। আর WBCS এর এই সমস্ত সাবজেক্টের নোটস যদি সম্পূর্ণ ফ্রিতে নিতে হয়, তাহলে এই নাম্বার 9328131134 এই নাম্বারে হাই WBCS লিখে পাঠাও, আমাদের টিম থেকে উইদিন আ সেকেন্ড তোমাকে গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেবে, হাই WBCS লিখে পাঠাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, তোমাদের গ্রুপ জয়েন হয়ে যাও, ক্লিয়ার? আর এই চ্যানেলে প্রত্যেকটা দিন ক্লাস হয়, ঠিক আছে, যারা WBCS স্বপ্ন দেখছো, এবং ডেসক্রিপটিভ ক্লাস আমরা শুরু করে দিয়েছি, ডেসক্রিপটিভের ক্লাস আমরা কিন্তু শুরু করে দিয়েছি, ঠিক আছে, যারা করতে চাইছো তারা অবশ্যই 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 মাথায় রাখার চেষ্টা করো, ঠিক আছে, এই চ্যানেলটাকে ফলো করো, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের পাশে আছি, সাবস্ক্রাইব করে নাও,
ঠিক আছে, সাবস্ক্রাইব করো না। বন্ড স্টাডি তোমাদের সাথে আছে, পাশে আছে। দেখা হবে তোমাদের সাথে প্রত্যেকটা দিন। আমার সাথে দেখা হবে রাত 8